সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ব্লগটাও শুরু করলাম সেই সকালবেলা আমার বাসি কাজ দিয়ে। তো আমাদের এই বারান্দাটায় পাখি রাখা হয়, সেই কারণে একটু বেশিই নোংরা হয়ে যায়। তো আমি প্রথমে সকালে ঝাড় দিয়ে সব পরিষ্কার করে নিচ্ছি। আর এইদিকে এই যে সিম্বাকে বের করে নিলাম, ওকে টয়লেট করাতে নিয়ে যাচ্ছি। তো রাতে আমাদের সঙ্গেই ঘুমায়। তো এবারে আমি ব্রাশ করে নেব। তো ব্রাশ করতে করতে ওইদিকে আবার জল আসার সময় হয়ে যাবে। তো এরপরে আমি জলগুলো ভরে নিচ্ছি। এই যে দেখো, আমি কি করি, জলগুলো ভরে বেশি করে বালতিতে স্টোর করে রাখি, আর যা কিছু আছে সব ভরে রেখে দিই। কারণ হচ্ছে ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায়, আর বালতির জলটা কিন্তু একদম স্নানের সময়, আর এই টাটকা জলটার স্নান করতেও ভালো লাগে আর একদম ঠান্ডা থাকে। তো এই যে আমি এতগুলো বোতল ম্যাজিক করে সব বোতলগুলো ভরে নিলাম। এরপরে হচ্ছে আমার এই যে কাচাকাচির সময়। তো জল আসলে আমি আগে সকালবেলা উঠে সব জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তারপরে যখন জল আসে তখন সব জামা কাপড়গুলো কেচে নিই। তো আমার তো রোজই মানে কাছাকাছি থাকবেই, এটা কমন ব্যাপার। তো আজ একটু কম ছিল, তো আমি এগুলোকে কেচে নিই। আর ওইদিকে মেয়ে এখনও উঠেনি, ও ঘুমোচ্ছে। তো ও উঠে গেলে আবার ওকে খাওয়াতে হবে, তার আগে আমাকে স্নানটাও সেরে নিতে হবে। তো জামা কাপড়গুলো কাচা হয়ে গেল, আমি এখন মেলে দিচ্ছি। কিন্তু আকাশটা কেমন মেঘলা, হয়তো বৃষ্টি হবে। বৃষ্টি হলে না এই এক ঝামেলা, বারবার করে জামা কাপড় তোলো আর মেলো। তো কিছু করার নেই। তো দেখো কেমন আকাশটা মেঘলা হয়ে আছে, একদম অন্ধকার অন্ধকার লাগছে। তো আমি চটপট করে এগুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে স্নানে যাব। আবার ওই মেয়ে উঠে গেলে তখন হচ্ছে ওকে ফ্রেশ করতে হবে, মুখ ধোয়াতে হবে, খাওয়াতে হবে। তখন আমার এই কাজগুলো রয়ে যাবে। তো দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা। তো আর তোমাদের দাদাভাই এই যে কী করেছে, মাছ নিয়ে চলে আসছে বাজার থেকে। আজ এনেছে হচ্ছে শোল মাছ, অনেক দিন থেকে শোল মাছ খাওয়া হয়নি। আর পুকুর জন্য এনেছে একটা শিঙি মাছ, ওর জন্য শিঙি মাছ দিয়ে আলাদা ঝোল করব। ও শিঙি মাছ খেতে খুব ভালোবাসে। তো আমি না বিয়ের আগে শোল মাছ খেতাম না, এখানে এসে হচ্ছে মাম্মামের হাতে আলু দিয়ে মূলো দিয়ে শোল মাছের ঝোল খেয়ে এত ভালো লেগেছে, এখন থেকে খাই। তো আজকেও আমি মাম্মামের কাছ থেকেই শিখেছি আলু মূলো দিয়ে শোল মাছের ঝোল, দারুণ রান্না করে। তো আমি শিখেছি, তো আজ আমি রান্না করব। তো এখন হচ্ছে প্রায় আমাকেই রান্না করতে হয় ডেলি, কারণ মাম্মাম তো এখন দোকানে যায়। আর এই যে দেখো, আলু মূলো কেটে নিয়েছি আর শোল মাছটাও ভেজে নিয়েছি। তো এবারে রান্না শুরু করে দিয়েছি। আর এইদিকে হচ্ছে পাট শাক করব। তো আমার প্রিয়, খুব ভালো লাগে পাট শাক। এই বাড়িতে কেউ পাট শাকটা খেতে চায় না, কিন্তু করলে পরে আমি আর মাম্মাম একটু খায়। তো ওই আর কি, বলে তোমাকে এনে দিচ্ছি তুমি খাও, কিন্তু আমার ভালো লাগে না, তোমাদের দাদাভাই খেতে চায় না। তো যাই হোক, আর এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর দেখো কুহুকে কেমন বৃষ্টিতে ভিজে নাচ করছে। ও আবার মানে বৃষ্টি পড়লেই ছুটে চলে আসে বাইরে বৃষ্টিতে ভিজবে বলে। আর দুপুরবেলায় সবার স্নান খাওয়া দাওয়া করে ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠে এখন বিকেলবেলায় হচ্ছে মাম্মাম লুচি করেছে আর চা করেছি। তো সবাই মিলে বসে টিভি দেখতে দেখতে লুচি আর চা খাচ্ছি। আমার আবার চায়ের সঙ্গে লুচি খেতে ভীষণ ভালো লাগে। আর কুহু এখানে দুষ্টুমি করছে, লুচিগুলোকে ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে সবাইকে দিচ্ছে, মানে গোটা গোটা দেবে না। মানে আমরা যে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছি ওটা দেখছে আর তাই করছে। তো আজ আবার যাব হচ্ছে মেলাতে, রথের মেলাতে। অনেক দিন থেকে মেলা শুরু হয়ে গেছে, তো আমাদের এখনও একদিনও যাওয়া হয়নি। তো ভাবছি আজ যাব। তো মাম্মামকে অনেকক্ষণ থেকে বলছি, মাম্মাম শুধু বলছে না না আজ যাব না আমি, তোমরা আজ যাও, আমি পরে যাব। অনেক রিকোয়েস্ট করছি, তবুও বলছে না আজকে আমার ভাল লাগছে না, তোমরা যাও, আমি একটু শুয়ে থাকি। তো এক্ষুনি আমরা রেডি হয়ে যাব, মেলায় গিয়ে কী করি না করি সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে কুহুকে আগে রেডি করে টিভি চালিয়ে দিয়েছি, না না হলে ও আমাকে আবার ডিস্টার্ব করবে রেডি হতে। তো ও টিভি দেখছে আর আমি এইদিকে রেডি হয়ে যাচ্ছি। তো চলো বন্ধুরা, মেলায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। Too much candy. Now we gotta remove all these things from your skin. Here you go. Let's do it. Auntie, auntie, auntie. Doc, can you help him? হ্যালো বন্ধুরা, তো রথের মেলায় যাচ্ছি। রথ তো শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে মেলা থাকে 12 দিন পর্যন্ত। তো আমাদের একদিনও এখনো বেরোনো হয়নি। তো এই যে এখন রেডি হয়ে গেছি, বেরোবো। ওকে আগে রেডি করিয়ে দিয়েছি।
আর আমিও রেডি হয়ে গেছি, তারপরে মেলায় গিয়ে কি করি, কি কিনি, কেমন ঘুরি, তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো ব্লগটা। And now you see আমরা পৌঁছে গেলাম মেলাতে, আর মেলাতে সেই দিন খুব ভিড় ছিল আর গরমও ছিল। তো কুহুর তো ভীষণ অসুবিধা হবে, কারণ ভিড় গরম দুটোই কুহুর অপছন্দ। তো দেখা যাক ও কতক্ষণ থাকে কি করে। তো চলো বন্ধুরা, তোমরাও সাথে থেকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। কুহুকে অনেক রিকোয়েস্ট করলাম এই বাচ্চাদের গাড়িগুলোতে চড়ার জন্য। বাচ্চাদের চড়ার জন্য অনেক কিছু ছিল, গাড়ি, হেলিকপ্টার, হাঁস, অনেক কিছুই ছিল, কিন্তু কোনো মতেই ওকে চড়াতে পারলাম না। ওর কী যে ভয় ঢুকে গেছে। গতবার কিন্তু ও চড়েছিল, সেই ভিডিও তোমরা হয়তো দেখেছো যারা দেখেছো, কিন্তু এবছর না ও কেন যে ভয় পেয়ে যাচ্ছে। আগের বছর অতটা মানে বুঝতো না, একটু ছোট ছিল তো হয়তো ভয়টা বুঝতো না, সে কারণে চড়েছিল আর খুব মজা করছিল, চড়ে হাততালি দিচ্ছিল। কিন্তু এবছর তো আমি ভাবতেই পারিনি চড়বে না, একদমই চড়লো না। তো এখানে আসলাম একটু পাপড়ি চাট খেয়ে নিচ্ছি। তো এখানকার পাপড়ি চাট খুব খেতে ভালো হয়, তো ভাবলাম একটু পাপড়ি চাট খেয়ে নিই। আর কুহুকে নিয়ে এসেছি তো, আর কুহু এত ভিড় দেখে কোল থেকে নামতেও চাইছে না, তো সে কারণে আজ আর বেশি কিছু খাওয়া হবে না। তো ভাবছি এর পরের দিন এসে অনেক কিছু খাবো। তো এই যে কুহুকে একটু খেতে বলছি, ও নিজেও খাবে না। আর এই যে দেখো ওরা হচ্ছে ঢাক কিনবে বলে বাজিয়ে দেখছে। কুহু তো এটা পেয়ে খুব খুশি। তো এটা আমার খুব একটা পছন্দ হয়নি। আরেকটা যে আছে মানে ঢোলের মতো, যেটা নেব সেটা তোমাদের সঙ্গে অবশ্যই লাস্টে শেয়ার করব যে মেলা থেকে কী কী কিনলাম। তো এটা হচ্ছে ওর বাবা বলছিল নেওয়ার কথা, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। আর এইদিকে সব খাবার দাবারের দোকানগুলো বসেছে, তো ভাবছিলাম ঢুকবো কিছু খাবো, কিন্তু কুহু যে এত খ্যান 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 করছিল মানে গরমের জন্য, তো সে কারণে আর ঢুকলাম না, বললাম যে অন্যদিন এসে খাবো। তো এই যে দেখো আমাদের মেলা হয়ে গেল, আর কুহু একটা ডগি নিয়েছে আর ওটাকে ছাড়ছেই না। ওটা নিয়ে ও হেঁটে হেঁটে যাচ্ছে, রাস্তাতে এত গাড়ি কিন্তু কোলে, এখন আবার কোলে আসবে না, মানে ওকে পেয়ে ওকে কোলে নিয়ে হেঁটে হেঁটে যাবে। তো বন্ধুরা, মেলা ঘুরে চলে আসলাম, আর মেলায় প্রচণ্ড ভিড় ছিল। তো মেলাতে আমি বেশি ভিডিও নিতে পারিনি, অল্প একটু ভিডিও নিয়েছি, তোমরা তো দেখলে। তো এখন হচ্ছে বাড়িতে এসে একটু ভাবলাম কী কী কিনলাম তোমাদেরকে দেখিয়ে দিই। নেওয়ার মতো কুহুরি সব জিনিস, আমাদের কিছুই নেই। তো এটা আগে দেখাই, এই কুকুরটা দেখে, ডগিটা দেখে কুকুর খুব পছন্দ হয়েছে, এটা ছাড়ছেই না। তো এটা নিয়েছি, আর এই যে ঢাকা নিয়েছে। মা একটু বাজিয়ে দেখাও, একটু বাজিয়ে দেখাও। বাজাও তো মাম্মা, একটু বাজাও তো। আর এই যে একটা জেলি নিয়েছে, এই যে এটা কি বলে গো এটাকে? স্লাইম। এরকম করে যে এই করে বাচ্চারা খেলে। তো এই একটা হেয়ার ব্যান্ড নিয়েছে কুকুর। সবথেকে ভালো জিনিস আর ও দোকানে গিয়ে এই বড় ব্যাগটা আমরা নিচ্ছি, ও এটা নেবে না, এই ছোট্ট ব্যাগটা নেবে। দেখো কত কিউট না ব্যাগটা, এটা ওর খুব পছন্দ। কুহু এটা নিজের পছন্দে এই একটা জিনিস নিল, এমনিতে কিচ্ছু নিতে চায় না, তো এই ব্যাগটা নিল নিজের পছন্দে। আর হচ্ছে এই দুটো নিল ব্রেসলেট, এই একটা হেয়ার ব্যান্ড। আর আমি নিয়েছি এই যে একটা কি ক্লিপ, না এটা ক্লিপ, বো ক্লিপ। এটা। আর নিয়েছি আমার পছন্দ। এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আমাকে, আমি নেব না, জোর করে বললো যে না এটা নাও, এটা নতুন দেখছি, ট্রেন্ডিং এ চলছে। চেরি কানের। তো ও জোর করে এটা নিয়েছি। সুন্দর এটা। ভালো, এটা কেমন? পুরো চেরি হ্যাঁ চেরি ভালো লাগবে। এটা ইউনিক টাইপের তো। আমি নিতে চাইছিলাম না, ও জোর করে বললো নাও নাও। নিয়েছি ওই গোল কানের তো প্রচুর, মানে এক ধরনের কান, এটা আমি নতুন। নিয়েছি হচ্ছে এটা, এগুলো অনেক পুরনো। এটা কুর্তির সঙ্গে পরা যাবে। এটা অনেক পুরনো এগুলো। এগুলো মা ঠাকুমার আমলের, আর এটা একদম ইউনিক। এটা মা ঠাকুমা, এটা টিভিতে অ্যাড দিচ্ছে এই রিংটার। তাই? ও আচ্ছা, আমি তো দেখিনি। আচ্ছা একদিন পরে তারপরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব, রিলস করব। আর কি আছে? দাদি আর কিছু নেওয়া হয়নি না? এই কটাই। দাদি তো এই ছিল আমাদের মেলার এইগুলো কেনাকাটি। তো একদিন গিয়েছি, প্রথম দিন গেলাম, আবার যাব, আবার কেনাকাটি হবে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই। মামা টাটা করো। টাটা এমনি করে বাই এমনি করে টাটা করো। টাটা বাই বাই একটা ফ্লাইং কিস দিয়ে দাও।